জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ক্ষুধার্ত অবস্থায় রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে নদীর মধ্যে দেখে নদীর মধ্যে বেশে বেশে একটা ফল আসতেছে। ক্ষুধার তাড়নায় হুঁশ ছিল না। মুহতারাম হাজিরিন, আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি এই ফলটা ক্ষুধার তাড়নায় খেয়ে ফেললো। মুহতারাম হাজিরিন, খাওয়ার পর তার শরীরটা যখন আবার সুস্থ পর্যায়ে হয়ে গেল, পেটের ক্ষুধাটা যখন বিরত হওয়ার সঙ্গে সঙ্গে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলো, হায় রে, দুনিয়ার জমিনের মধ্যে আমি কার মালখানা খাইলাম, বেশে বেশে কার জমিন থেকে আসলো, কার গাছের ফল, মুহতারাম হাজিরিন, অপরের মাল আমি খাইলাম। এখন এটার হিসাব যদি ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে চাই, তাহলে আমি কিভাবে দিব? এই চিন্তা করতে করতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি সামনের দিকে অগ্রসর হইতে লাগলো। কিতাবের মধ্যে আসছে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি 1 মাইল নয়, 2 মাইল নয়, 4 মাইল জায়গা পর্যন্ত হাইটা চইলা গেলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি যখন সামনের দিকে অগ্রসর হইতে হইতে 4 মাইল যখন অতিক্রম করলেন, হঠাৎ তাকায়া দেখে একটা ফলের গাছ, যে ফলটা খাইলো সেই ফলের গাছ নিচের দিকে পড়ে রইল, নদীর দিকে হেলান করে রইল। সেই গাছ থেকে পাকা পাকা ফলগুলো নিচের দিকে পড়তেছে। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলো, হায় রে, এটাই তো হইতে পারে এই লোকের, এটাই তো এই জমিন থেকে গেল। মুহতারাম হাজিরিন, 4 মাইল যখন সামনের দিকে অগ্রসর হইল, হঠাৎ করে যখন এই গাছ পাইলো, গাছের দিকে তাকায়া বলল, এটাই হইতে পারে আমার ফলের গাছ, যে ফলটা আমি খাইলাম, যে কথাটা আমি তাড়না করলাম। মুহতারাম হাজিরিন, আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি এই গাছের মালিকের বাড়ির মধ্যে গেলেন। হঠাৎ করে সামনে একজন লোক যখন পাইলো, তখন জিজ্ঞাসা করলো, এই লোকের বাড়ি কোথায় হইতে পারে, এই গাছের মালিকের বাড়ি কোথায় হইতে পারে? এই লোকটা বলল, সামনের দিকে অগ্রসর হন, এই বাড়ির মধ্যে যান, এই বাড়ির মধ্যে গেলে আপনি মালিককে পাইবেন। মুহতারাম হাজিরিন, কিতাবের মধ্যে আসছে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি এই বাড়ির মধ্যে যাওয়ার পর মালিককে ডাক দিয়ে বলে, ও বাগানের মালিক, ও ফলের বাগানের মালিক, আপনার গাছ থেকে মনে হয় একটা ফল বেশে বেশে নদীর স্রোতের মধ্য দিয়ে সামনের দিকে গিয়েছিল, কিন্তু সেই ফলটা আমার ক্ষুধার তাড়নার কারণে আমি খেয়ে ফেললাম। মুহতারাম হাজিরিন, এই কথাটা যখন বললো, বলার পর আবু সালেহ মুসা জঙ্গিকে বলল, ও ভাই মুসা জঙ্গি, আপনি মনে হয় এই ফলটা খাইলেন, এই ফলটা খাইলেন, আমার কাছে আসলেন। মনে মনে সেই মালিক বলতেছে, এই লোকটা এই ফল খাওয়ার পর আমার কাছে আসলো, অবশ্যই এটা সাধারণ কোনো মানুষ না, আল্লাহওয়ালা মানুষ। আমার সেই বাগান থেকে কত মানুষ ফল খাইতেছে, কত মানুষ চুরি করতেছে, ডাকাতি করতেছে, কিন্তু দেখেও না দেখার বাহানা করতে হয়। কারণ তাদেরকে যখন আমি বলতে চাই আমার গাছের মালিক আমি সেই গাছের মালিক, আমার গাছ থেকে তুমি ফল কেন নিবা, এই কথা যখন বলি, বলার পর আমাকে সেই চোরগুলো, ডাকাতগুলো আমাকে বড় হুমকি দেয়। আর এটা এমন লোক বহু দূর থেকে একটা ফল খাইলো, কিন্তু সেই ফলের কারণে আজকে আমার কাছে মাফ নিতে চায়। মুহতারাম হাজিরিন, আবু সালেহ মুসা জঙ্গির কথাগুলো যখন এই মালিক শুনতে পারলো, শোনার পর আবু সালেহ মুসা জঙ্গির প্রতি ক্রাশ খেয়ে গেল। আবু সালেহ মুসা জঙ্গির প্রতি ভালো ধারণা চলে আসলো। এই মালিক বলতেছে, ও আবু সালেহ মুসা জঙ্গি, আমাদের বংশগত একটা স্বভাব আছে, আমাদের বংশগত একটা আচরণ আছে, আমাদের বংশগত একটা বিষয়, আমরা আমাদের মালগুলো যারা খাইতে চায়, যারা আমাদেরকে না বইলা খেয়ে ফেলে, যারা আমাদের কাছ থেকে না বইলা নিয়ে যায়, তাদেরকে আমি কোনোদিন মাফ করি না। আমাদের বংশগত এটাই একটা অভ্যাস, আমাদের বংশগত এক অভ্যাস, আমাদের মালগুলো যদি কেউ নিয়ে যায় তাহলে তাদেরকে আমরা মাফ করি না, আখিরাতের জন্য রাইখা দেই, পরকালের জিন্দেগিতে যেন আমরা পাই। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ও বাগানের মালিক, আপনি আমাকে মাফ করেন, আপনি আমাকে মাফ করেন। আপনাদের বংশগত অভ্যাস থাকতে পারে,
আপনার কি চাওয়া? দুনিয়ার জমিনের মধ্যে কি চাওয়া আছে বলেন? দুনিয়ার জমিনের মধ্যে কি চাওয়া আছে আপনি বলেন, সেই চাওয়াটাই আমি দিব। মুহতারাম হাজিরিন, আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি এই কথা যখন বলল, বলার পর মালিক বলতেছে, ও আবু সালেহ মুসা জঙ্গি, তোমাকে আমি বলতে চাই, তুমি যদি সেটার মাপ নিতে চাও, এই ফলের মাপ যদি নিতে চাও, একটা অপশন আছে। তোমার আমার যে কথা আছে সেই কথা অনুযায়ী তোমার চলতে হবে। মুহতারাম হাজিরিন, আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আপনি যে কথাটাই বলবেন সেই কথাটাই আমি মানব। মালিক বলতেছে, ও আবু সালেহ মুসা জঙ্গি, তুমি যদি আমার কাছ থেকে মাফ নিতে চাও, 10 বছর আমার গোলামি করতে হবে। আল্লাহু আকবার। আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে, ও বাগানের মালিক, আপনি 10 বছর বলছেন, 10 বছর আমি আপনার কাছে গোলাম হিসাবে থাকতে চাই। তার কারণ হলো, ময়দানে মাহশরায় যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাঠ গড়াই যদি এই ফলের কারণে আমার দাঁড় হইতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুমিন হিসাবে সাব্যস্ত করবে না, আমাকে ইমানদার হিসাবে সাব্যস্ত করবে না, আমাকে মুমিন বলে ডাক দিবে না, আমাকে নাফরমান বেঈমান ফুজ্জার বলে ডাক দিবে। মুহতারাম হাজিরিন, আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, ও বাগানের মালিক, আপনি 10 বছর বলছেন, এই 10 বছর আপনার গোলাম হয়ে থাকতে চাই। মালিক বলতেছে, 10 বছর তুমি থাকবা আমার কাছে গোলাম হিসাবে। শুধু তাই নয়, 10 বছর আমি দেখব তোমার আচরণ, তোমার ব্যবহার, তোমার আচরণ দ্বারা, তোমার ব্যবহার দ্বারা যদি আমি সন্তুষ্ট অর্জন করতে পারি, হতে পারে তোমাকে মাফ করে দিব, আর না হয় পরবর্তী সময়ে তোমার জন্য বিকল্প একটা ব্যবস্থা নিব। মুহতারাম হাজিরিন, আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি 10টা বছর এই বাগানের মালিকের বাড়ির মধ্যে গোলাম হিসাবে রইলেন। সময় যখন শেষ হয়ে গেছে, সময় শেষ হওয়ার পর আবু সালেহ মুসা জঙ্গি এই বাগানের মালিককে বলতে লাগলো, ও বাগানের মালিক, আপনার কাছে 10টা বছর আমি রইলাম, আপনি কি আমার প্রতি সন্তুষ্ট আছেন? বাগানের মালিক ডাক দিয়া কয়, ও আবু সালেহ মুসা, তোমার প্রতি আমি এখনো সন্তুষ্ট হইতে পারি নাই, আরো একটা বিকল্প রাস্তা খুঁজতে হবে। সেই রাস্তাটা যদি আমি খুঁজা তোমাকে দিয়ে দেই, তাহলেই তুমি সফল কাম হইতে পারবা। আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ও বাগানের মালিক, আপনার কাছে সেই অপশনটাও আমি চাই। কি অপশন আপনার কাছে আছে? বাগানের মালিক ডাক দিয়ে কয়, আবু সালেহ মুসা, তুমি যদি আমার কাছে মাফ নিতে চাও, 10 বছর থাকলা, কিন্তু আরেকটা অপশন আছে, তোমার প্রতি আমি সন্তুষ্ট হইতে পারলাম না। এই অপশনটা যদি তুমি কাজে লাগাইতে পারো, এই অপশনটা কাজে লাগানোর কারণে তুমি মাফ পাইবা। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আবু সালেহ মুসা জঙ্গি বলতে লাগলো, ও বাগানের মালিক, আপনার কাছে সেই অপশনটাই আমি চাই। এই বাগানের মালিক ডাক দিয়ে বলে, ও আবু সালেহ মুসা, তোমাকে আমি এই কথাটা বলতে চাই, এই কথাটা যদি তুমি মানতে পারো তাহলে তুমি সফল কাম হইবা। কথাটা কি? কথাটা হইল, তুমি যদি আমার কাছ থেকে এই ফলের মাফ নিতে চাও, আমার মেয়েটাকে তোমার বিয়ে করতে হবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বাগানের মালিক বলতেছে, আমার মেয়েকে যে তুমি বিয়ে করবা, কথাটা তুমি বুঝা নিবা, আমার মেয়ের কিন্তু চোখ নাই, আমার মেয়ের কান নাই, আমার মেয়ের পা নাই, আমার মেয়ে বড় অসল। এই কথাগুলো যখন জানাইলো, আমার মেয়ের কান নাই, চোখ নাই, পা নাই, তা আছে কি? বিয়ে করবো যে আছে কি? আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ও বাগানের মালিক, আপনি যেহেতু এই কথা বলছেন, তারপরেও আমি রাজি আছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমি গুনাহমুক্ত হয়ে যাইতে পারি, দুনিয়ার জমিনের মধ্যে আমি কানা মহিলা নিয়া কানা স্ত্রী হিসাবে আমি মানতে পারবো, আমি সেই মানুষটাকে স্ত্রী হিসাবে সর্ব অবস্থায় মানতে পারবো। সে লুলা হোক, যে কোনো সমস্যাই হোক না কেন, তারপরও আমি তাকে স্ত্রী হিসাবে মানতে চাই। কারণ হলো, দুনিয়ার জমিনের মধ্যে আমি গুনাহগার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমি গুনাহগার হিসাবে সাব্যস্ত হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পাকড়াও করবে, যে পাকড়াওয়ের কারণে আমি জাহান্নামের মধ্যে পইরা যাব।
ও বাগানের মালিক, আমি জাহান্নামের মধ্যে যাইতে চাই না, আপনার মেয়েকে আমি বিয়ে করব। মুহতারাম হাজিরিন, বাগানের মালিক সেই লোকটার কাছে, এই আবু সালেহ মুসা জঙ্গির কাছে বিয়ে যখন দিয়ে দিল, বিয়ে দেওয়ার পর যেহেতু দিয়ে দিল, বিয়ে দেওয়ার পর তার ঘরের মধ্যে, বাসর ঘরের মধ্যে যখন যাবে, যাওয়ার আগে জিজ্ঞাসা করলো, ও আবু সালেহ মুসা, তুমি আমার মেয়েকে বিয়ে করলা, তোমার টাকার কোনো জায়গা আসেনি? আবু সালেহ মুসা বলে, আমার টাকার কোনো জায়গা নাই। টাকার যদি জায়গা থাকতো, খাওয়ার যদি জায়গায় থাকতো, তাহলে আপনার গাছের ফল কেন খাই? আমার যদি টাকার জায়গা থাকতো, খাওয়ার যদি জায়গা থাকতো, তাহলে তো অবশ্যই আমি আমার ঘরের মধ্যে থাকতাম, ঘরের মধ্যেই খাবার খাইতাম। আমি কেন নদীর মধ্যে আসলাম আপনার গাছের ফল খাইতে? মুহতারাম হাজিরিন, আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, আপনার মেয়েকে আমি বিয়ে করব, আমার টাকার জায়গা নাই, আমার খাওয়ার জায়গা নাই, আমি যে আপনার মেয়ের ভরণ পোষণ করবো সেটার অবস্থা আমার মধ্যে নাই। এই মালিক ডাক দিয়ে বলতেছে, তুমি পরহেজগার মানুষ, তোমার কাছে আমি বিয়ে দিব, যত টাকা লাগে, যত পয়সা লাগে, ভরণ পোষণ সবকিছু আমি দিব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বিয়ে পড়াইয়া দিলেন। যখন তারা বাসর ঘরের মধ্যে যাবে, মেয়ে তার ঘরের মধ্যে আছে। আবু সালেহ মুসা জঙ্গিকে বলতেছে বাগানের মালিক, ও আবু সালেহ মুসা জঙ্গি, তোমাকে আমি বাসর ঘরে যাওয়ার জন্য অনুমতি দিলাম, এই ঘরের মধ্যে আমার মেয়েটা আছে, যাও যাও। আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি এই ঘরের মধ্যে যখন যাইলেন, যাওয়ার পর ফুটফুটে সুন্দরী একটা রমণী যখন দেখতে পাইলেন, দেখার সঙ্গে সঙ্গে ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে গেলেন। আবু সালেহ মুসা জঙ্গিকে বাগানের মালিক শ্বশুর মশাই ডাক দিয়া কয়, ও আবু সালেহ মুসা, তুমি দৌড় দিয়ে বের হইলা কেন? তার কারণ কি? আবু সালেহ মুসা ডাক দিয়া কয়, দুনিয়ার জমিনের মধ্যে একটা গুনাহ করলাম, যে গুনার কারণে আজকে 10টা বছর আমার গোলামি করতে হইল, 10টা বছর আমার বাড়িতে যাইতে পারি নাই। এই গুনার কারণে আজকে আপনার মেয়েকে আমি বিয়ে করতেছি। আর এমন একটা গুনার জায়গা দেখা যাচ্ছে, ঘরের মধ্যে যাওয়ার পর আমি দেখতে পাইলাম ফুটফুটে সুন্দরী, তার চোখগুলো বড় সুন্দর, তার হাত আছে, পা আছে, সবকিছুই আছে, সুন্দরভাবে শুনতে পাই। আপনি তো আমার বিবির কথাই বলছিলেন, আপনার মেয়ে নাকি অন্ধ, আপনার মেয়ের নাকি হাত নাই, পা নাই, আপনার মেয়ে নাকি কানে শুনে না। কিন্তু যে মেয়েটাকে আমি দেখতে পাইলাম, এটা সাধারণ কোনো মেয়ে না, এটা এমন মেয়ে দুনিয়ার মধ্যে সেই মানুষ হইতে পারে না, এটা তো হৌরে বিলবানের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাকে দেখতে মনে হয় জান্নাতি মেয়ে, দুনিয়ার কোনো মেয়ে না। মুহতারাম হাজিরিন, বাগানের মালিক ডাক দিয়ে বলে, ও আবু সালেহ মুসা, তোমাকে আমি 10টা বছর আমার গোলাম হিসাবে বানায় রাখলাম, তার কারণ কি জানোনি? 10টা বছর তোমাকে আমি গোলাম হিসাবে বানাইলাম, নামটা গোলাম হইতে পারে, তুমি তাকায়া দেখো, গোলাম বানানোর পর তোমাকে আমি দুনিয়ার জমিনের মধ্যে এমন নাফরমান বানাই নাই, তোমাকে কোনোদিন আমার বাগানের কামলা বানাই নাই, তোমাকে আমার গোলাম হিসাবে বানাইতে পারি, কিন্তু তোমাকে তোমার দ্বারা আমি কোনো কামলামি কাজ করাই নাই, পানি আনাই নাই, কোনো কাজ করাই নাই, তোমাকে দিয়ে একটা কাজ করাইলাম, সেটা হলো আল্লাহর কালাম পড়ার ইবাদত। সুবহানাল্লাহ। ও আবু সালেহ মুসা জঙ্গি, ও আমার জামাই, তোমাকে দিয়ে আমি এমন কাজ করাইলাম, আল্লাহর যে গুণগান রয়েছে, আল্লাহর যে কেরামতি, আল্লাহর প্রতি ভালোবাসা, এই সব কিছু আল্লাহকে পাওয়ার জন্য যা কিছু লাগে সব কিছু তোমাকে শিখাইলাম। এই 10টা বছর তোমাকে আল্লাহওয়ালা বানাইলাম, মুমিন বানাইলাম, পরিপূর্ণ ইমানদার বানাইলাম। বানানোর পর আমার চিন্তা আসলো, তুমি একটা ফল খাওয়ার কারণে যেহেতু আমার কাছে আসলা, তুমি বড় আল্লাহওয়ালা, এই আল্লাহওয়ালার সহবত তুমি যদি পাওয়া যাও, তুমি যখন আমার দিকে থাকবা, নেক আমল করার কারণে তোমার ঈমানটা আরো বড় হয়ে যাবে। আর আমার মেয়েটা এমন বড় আল্লাহওয়ালা, আমার মেয়ের পা দ্বারা সামনের দিকে অগ্রসর
বছর হয় নাই, সর্ব অবস্থায় জন্মের পর থেকে আমার মেয়েটা আমার ঘরের মধ্যেই থাকলো। আমার মেয়ে পা দ্বারা হাঁটে নাই, এই কারণে আমার মেয়ের কথা বললাম। আমার মেয়েটা হাঁটতে পারে না, আমার মেয়ের পা নাই, আমার মেয়ের লুলা, এই কথাটা এই কারণেই বললাম। মুহতারাম হাজিরিন, আবু সালেহ মুসা জঙ্গিকে ডাক দিয়ে বলে, বাগানের মালিক এই কথাটা বলতে লাগলো, ও আবু সালেহ মুসা, আমার মেয়েকে আমি অন্ধ বললাম, তার কারণ কি জানো নি? আমার মেয়ে অন্ধ না, আমার মেয়েকে অন্ধ বললাম তার কারণ হইল আমার মেয়ে দুনিয়ার আলো দেখতে পারে না। আমার মেয়ের জন্মের পর থেকে এই ঘরের মধ্যেই থাকলো, দুনিয়ার কোনো বেগানা পুরুষকে দেখে নাই, বেগানা মানুষকে দেখে নাই, এই জন্যই সেই মানুষটার জন্য আমি এই কথা বললাম। মুহতারাম হাজিরিন, এই কথাগুলো সারমর্ম যখন এই আবু সালেহ মুসা জঙ্গির কাছে বলল, মুসা জঙ্গিকে ডাক দিয়ে বলে, এই বাগানের মালিক, ও আবু সালেহ মুসা জঙ্গি, এই ঘরের মধ্যে যে মেয়েটাকে দেখলাম, জান্নাতি হোক, মনে হয় জান্নাতি রমণী, এই মেয়েটাই আমার মেয়ে। এই মেয়েটা বড় আল্লাহওয়ালা, দুনিয়ার জমিনে আমার এই মেয়েটা সর্ব অবস্থায় ইবাদতের মধ্যে লিপ্ত থাকে, দুনিয়ার কোনো নাফরমানি আজ পর্যন্ত আমার চোখে ধরা পড়ে নাই করতে। মুহতারাম হাজিরিন, এই মেয়েটাই আমার মেয়ে, যাও তুমি এই ঘরের মধ্যে যাও। মুহতারাম হাজিরিন, এই কথা যখন বলতে লাগলো, আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি এই কথা শোনার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে গেল। যাওয়ার পর চিন্তা করলো, এই দুনিয়ার এমন মানুষ, দুনিয়ার এমন মানুষ আছে যে মানুষটা নাফরমানি ব্যতীত আছে। দুনিয়ার সমস্ত মানুষ নাফরমানির মধ্যে লিপ্ত, দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহকে পরিপূর্ণ ভয় করতে পারে না, আল্লাহকে পরিপূর্ণ ভয় করতে পারে না। কিন্তু যে মেয়েটাকে আমি দেখতে পারলাম, এই মেয়েটা তো দেখা যায় সাধারণ কোনো মেয়ে না, এই মেয়েটা সর্ব অবস্থায় আল্লাহর গুণগানের দিকে লিপ্ত। 10টা বছর আমি এই বাড়ির মধ্যে রইলাম, কিন্তু এই মেয়ের একটু কথা সম্বোধনের কথা বাতাস পর্যন্ত শুনতে পারি নাই। আর বাবা এই কথাগুলো বললো যে মেয়েটা অন্ধ, মেয়েটা হাত নাই পা নাই, তারপরে দেখলাম জান্নাতি হুর, যে ঘরের মধ্যে ঢুকলাম রাত্রে বেলা, লাইট নাই, তারপরেও ঘরটা যেন উজ্জ্বল হয়ে গেছে।